আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ইফতারের জন্য পারফেক্ট আরও একটি রেসিপি শেয়ার করছি। আর এটা আমাদের সবারই প্রিয় একটি স্ন্যাক্স, সেটা হলো ডিমের চপ। এটা অনেকে অনেকভাবে বানায় এবং এটা খেতে খুবই মজার হয়। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ডিম চপ বানানোর জন্য আমি এখানে 5টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিব। চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন। আলুটা গ্রেট করা হয়ে গেলে হাত দিয়ে মেখে আরও কিছুটা সফট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি কুচি করে নিয়েছি। হাফ কাপ দিয়ে দিলাম ধনেপাতা। পছন্দ মতো দিয়ে দিলাম পুদিনা পাতা। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঝালটা টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন, আর আপনারা এখানে চাইলে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আর 1 চা চামচ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলকে ব্যবহার করতে না চাইলে ঘিও ব্যবহার করা যাবে 1 চা চামচ। যদি ঘি, সরিষার তেল কোনোটাই না দিতে চান তাহলে তেল ছাড়া আলুর চপটা তৈরি করে নিতে পারেন। তবে তেল বা ঘি যেটাই ব্যবহার করেন, চপের ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখানে আমি 3টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে হার্ড বয়েল করে নিতে হবে, আর ভিতরের কুসুমটা যেন নরম না থাকে। এখন চপ তৈরি করার জন্য প্রয়োজন মতো আলুর মিশ্রণ নিয়ে নিতে হবে। ডিমটা ঢেকে নেওয়ার জন্য যতটুকু আলু দরকার সেটা নিয়ে গোল করে হাতে নিয়ে এভাবে চ্যাপ্টা করে নিলাম। ঠিক মাঝখান বরাবর ডিমটাকে বসিয়ে দিয়ে চারিপাশ থেকে আলুর অংশটাকে এনে ডিমটাকে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের কোনো অংশ যেন বের না হয়ে যায়। আমি এভাবে লম্বাটে শেপ করে নিয়েছি, আপনারা চাইলে গোল শেপ করেও নিতে পারেন। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কোট করে চপগুলো তৈরি করে নেবেন। এখন চপের বাইরে কোটিংটার জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি, আর অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেব। হাফ কাপ ময়দার জন্য এখানে আমি 1.25 কাপ পানি ব্যবহার করছি। মিশ্রণটা রেডি হয়ে গেছে, আর এটা এরকম পাতলা হবে। এবার একটা একটা করে ডিম চপ নিয়ে এই বেটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। প্রত্যেকটা অংশে যেন ব্যাটারটা খুব ভালোভাবে লাগে সেটা খেয়াল রাখতে হবে। তা না হলে চপগুলো তেলে ভাজার সময় ফেটে ফেটে গিয়ে আলুটা বের হয়ে যাবে। এবার সরাসরি আমি এটাকে ব্রেড গামসের মধ্যে নিয়ে ব্রেড গাম দিয়ে চারিপাশে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আর হাত দিয়ে একটু চাপ দিয়ে এটাকে কোট করে নিতে হবে। এভাবে করে প্রতিটা চপ তৈরি করে নেওয়ার পর ভেজে নিব। ভাজার জন্য একটু বেশি করেই তেলটা ব্যবহার করতে হবে। আমি একটা একটা করে চপ ভেজে নিচ্ছি। সবগুলো একসাথে দিতে চাইলে উল্টানোর সময় খোঁচা লেগে চপগুলো খুলে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে দিয়ে তারপর এটাকে ভেজে নেবেন। যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা, তাই এটাকে একটু বেশি আঁচে ভাজলেও কোনো সমস্যা নেই। যখন এর রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই এটাকে উল্টে দিতে হবে। তবে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে, তা না হলে কোটিংটা নষ্ট হয়ে ভিতর থেকে আলুটা বের হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ডিম চপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে এরকম আরও সহজ ও মজার রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আজকের রেসিপি এ পর্যন্তই। শীঘ্রই আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।